আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে আসলাম। সো আমরা কিন্তু মাঝে, মাঝে আমাদের ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল বা পাওয়ার পয়েন্ট ফাইলকে আমরা পিডিএফ এ কনভার্ট করতে চাই। এছাড়াও আমাদের পিডিএফ ফাইলকে আমরা ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল বা পাওয়ার পয়েন্ট ফাইলেও কনভার্ট করতে চাই। এই সকল কনভার্সনের জন্য কিন্তু আমাদের দরকার হচ্ছে একটা পিডিএফ কনভার্টার। সো আমরা যদি এখন পিডিএফ কনভার্টার অনলাইনে সার্চ করতে যাই, এর মধ্যে বেশিরভাগই থাকবে হচ্ছে পেইড অপশন। মানুষ ওই পেইড অপশনটাকে গ্রহণ করবে না। কারণ মানুষদের হয়তো সার্টেন টাইমের জন্য হয়তো সেই সফটওয়্যারটা দরকার হবে বা রেগুলার দরকার হলেও সেটা কিন্তু সবসময় মানুষ সেই টাকা দিয়ে সেই সফটওয়্যারটাকে ইউজ করতে চাবে না। সবাই চায় হচ্ছে একটা ফ্রি টুল খুঁজতে। সো তেমনই একটা ওয়েবসাইট নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে ওয়েবসাইটে আপনারা খুব ইজিলি এই সকল কাজগুলো ফ্রি অফ কস্ট আপনারা করতে পারবেন। তো আর দেরি না করি, চলুন শুরু করি আজকের ভিডিও। সো এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে চলে আসলাম অ্যান্ড ওয়েবসাইটটির নাম হলো ilovepdf.com, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা আপনারা গুগল গিয়ে সার্চ করলেই হবে ilovepdf.com, তাহলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে, লাইক হচ্ছে এখানে মার্চ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এডিট পিডিএফ, পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফ, সাইন পিডিএফ, ওয়াটারমার্ক পিডিএফ, দেন হচ্ছে রোটেট পিডিএফ, এইচটিএমএল টু পিডিএফ, আনলক পিডিএফ, প্রোটেক্ট পিডিএফ, অর্গানাইজ পিডিএফ, পিডিএফ টু পিডিএফ এ অ্যান্ড রিপেয়ার পিডিএফ, পেজ নাম্বারস অ্যান্ড স্ক্যান টু পিডিএফ। সো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ, মানে আমরা একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করবো। ফর এক্সাম্পল আমরা একটা ওয়ার্ড ফাইলকে সিলেক্ট করলাম। তো একটা ওয়ার্ড ফাইল সিলেক্ট করা শেষ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ আমরা ক্লিক করবো। সো কনভার্ট টু পিডিএফে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পিডিএফটা তৈরি হয়ে গেল অ্যান্ড আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। সো ডাউনলোডে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ওয়ার্ড ফাইলটি পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেল। সো আমরা এখানে একটা পাওয়ার পয়েন্ট ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করব। তো এখন আমরা একটা পাওয়ার পয়েন্ট ফাইল সিলেক্ট করব অ্যান্ড এখানে হচ্ছে কনভার্ট টু পিডিএফে ক্লিক করব অ্যান্ড বুম, আমাদের পিডিএফ ক্রিয়েট হয়ে গেল। সো আমরা এখন ডাউনলোডে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের সেই পাওয়ার পয়েন্ট ফাইলটি পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেল। এখন হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে মার্জ পিডিএফ নিয়ে। সো মার্জ পিডিএফ হচ্ছে দুটো পিডিএফকে একসাথে করা, মানে দুইটা মাল্টিপল পিডিএফকে একটা সিঙ্গেল পিডিএফে পরিণত করা। সো আমরা এখানে দুটো পিডিএফকে সিলেক্ট করলাম অ্যান্ড মার্জ করে দিলাম অ্যান্ড এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। সো মার্জ করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা জাস্ট সো মার্জ করা শেষ। এইবার কীভাবে আপনারা স্প্লিট করবেন সেটা একটু দেখাই। সো আমরা স্প্লিট পিডিএফে ক্লিক করব অ্যান্ড সিলেক্ট পিডিএফ ফাইল, স্প্লিট করব, দেন হচ্ছে ফিক্সড রেঞ্জে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পেজ আপনার সামনে শো হচ্ছে। সব মিলে প্রায় হচ্ছে 16টা পেজ আছে অ্যান্ড এই 16টা পিডিএফ আপনার হচ্ছে একটা জিপ ফাইলে পরিণত হয়ে আপনাকে তারা প্রোভাইড করবে। লাইক হচ্ছে আমরা যদি এখন ডাউনলোডে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে একটা জিপ ফাইল হিসাবে ডাউনলোড হচ্ছে, মানে এই জিপ ফাইলের ভিতরে সব পিডিএফগুলো একসাথে থাকবে, জাস্ট এক্সট্র্যাক্ট করলেই হবে। সো আমরা হচ্ছে এখন কমপ্লেক্স পিডিএফটাতে ক্লিক করব, মানে আমাদের একটা পিডিএফকে ছোট করব, মানে সাইজে ছোট করব আর কি। কমপ্লেক্স পিডিএফে ক্লিক করার পরে এখানে সিলেক্ট পিডিএফ ফাইল, আমরা এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড কম্প্রেশন, হাই, এক্সট্রিম কম্প্রেশন অ্যান্ড লেস কম্প্রেশন। লেস কম্প্রেশনে আপনার কোয়ালিটি হাই থাকবে বাট কম্প্রেশনটা একটু কম হবে, মানে সাইজটা বড় থাকবে আর কি ফাইলের। রিকমেন্ডেড কম্প্রেশন হচ্ছে কোয়ালিটিটাও বেশি লস করবে না এবং কম্প্রেশনটাও ভালো রকমের হবে, মানে এক্সট্রিম লেভেলে কোনো কম্প্রেশন করবে না আর কি। আর এক্সট্রিম কম্প্রেশন যেটা, সেটা হচ্ছে কোয়ালিটিটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে অ্যান্ড কম্প্রেশনটা অনেক বেশি হবে, মানে আপনার ফাইলের সাইজটা অনেক ছোট হয়ে যাবে। তো আমার সাজেস্ট থাকবে হচ্ছে তাদের রিকমেন্ডেড কম্প্রেশনটা ইউজ করতে, কারণ এই কম্প্রেশনে আহামরি রকমের কোনো মানে ডিটেলস লস হয় না আর কি পিডিএফে। সো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের 85% সেভ হয়েছে অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ওয়ান। প্রিভিয়াসে ছিল হচ্ছে 1.11 MB আর এখন হয়েছে হচ্ছে 484.65 KB। আর হচ্ছে এই ফাইলটাতে আহামরি রকমের কোনো ডিটেলস লস হয়নি। আমি এছাড়াও আমরা হচ্ছে এডিট পিডিএফে ক্লিক করব। এডিট কীভাবে, মানে পিডিএফের কী কী এডিট করা যায় সেটা একটু আপনাদেরকে দেখাই। লাইক আমরা হচ্ছে এই পিডিএফটা সিলেক্ট করলাম অ্যান্ড আমরা এখানে কিন্তু কিছু কিছু অপশন পাচ্ছি, লাইক হচ্ছে জুম ইন, জুম আউট, দেন অ্যাড টেক্সট,
অ্যাড ইমেজ, ড্র অ্যান্ড অ্যাড শেপ। মানে এখানে ইনসার্ট করা যে সকল টেক্সটগুলো আছে সেই সকল টেক্সটগুলোকে আপনারা কোনো রকমের এডিট করতে পারবেন না, জাস্ট হচ্ছে এক্সট্রা পিকচার, এক্সট্রা টেক্সট আপনি অ্যাড করতে পারবেন অ্যান্ড হচ্ছে ওই টেক্সটগুলোই শুধু জাস্ট এডিট করতে পারেন। এছাড়াও এখানে কোনো টেক্সটকে আপনারা এডিট করতে পারেন না, মানে এটাতে একদম বেসিক রকমের হচ্ছে আপনি এডিট করতে পারবেন, আহামরি রকমের কোনো এডিট না। এখন আমরা একটু কথা বলবো হচ্ছে প্রোটেক্ট পিডিএফ নিয়ে। মানে আপনি যদি কোনো এক্সট্রিম লেভেলের কোনো ফাইল আপনি কারোর সাথে শেয়ার করতে যাচ্ছেন, মানে পিডিএফ শেয়ার করতে যাচ্ছেন, তাহলে আপনি সেই পিডিএফটাকে লক করে তাকে প্রোভাইড করতে পারেন এবং তাকে পাসওয়ার্ড দিয়ে দিলেই হবে। লাইক আমরা হচ্ছে একটা পিডিএফ সিলেক্ট করলাম অ্যান্ড এখানে যদি আমরা পাসওয়ার্ড দিই লাইক 12345 12345 অ্যান্ড প্রোটেক্ট পিডিএফ ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে প্রোটেক্টেড পিডিএফ, সেটা আমি ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল। অ্যান্ড যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড রিকোয়ার্ড আসছে। সো পাসওয়ার্ডে আমরা জাস্ট হচ্ছে 12345 দিব অ্যান্ড আমাদের পিডিএফটা আনলক হয়ে গেল। আবার বাই চান্স আপনি যদি আপনার সেই ফাইলটার পাসওয়ার্ড ভুলে যান তাহলে এটা আনলক করেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে এখানে জাস্ট আনলক পিডিএফে গিয়ে পিডিএফকে সিলেক্ট করব যেটাতে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যান্ড আনলক পিডিএফ। অ্যান্ড পিডিএফটা হচ্ছে পুরোপুরি আনলক হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কোনো রকমের পাসওয়ার্ড চাইনি ঢোকার সময়। এছাড়াও আরও কিছু কিছু অপশনস আছে, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা যেরকম আমরা পিসিতে ইউজ করতে পারছি একদম সেম একটা তাদের নিজস্ব অ্যাপই আছে ফোনের জন্য, আপনারা সেটাও ইউজ করতে পারেন। সেটা তো সেম সবগুলোই টুলস থাকে, সো মানে কোনো রকম ডিফারেন্স নেই, সবগুলোই সেম রকমের কাজ করে অ্যান্ড সেম রকম সবগুলো টুলস আছে এবং সবগুলো ফ্রি আপনি ইউজ করতে পারবেন। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিতে পারেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেগুলো তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।